নেপাল, দি বার্থ অফ হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস, যেখানে বাইক নিয়ে যাওয়া সবারই একটা স্বপ্ন থাকে। ঠিক তেমনি আমাদেরও ছিল নেপাল মুস্তাং রাইড করার স্বপ্ন। আর আজ সেই গল্পই তোমাদের সাথে ভাগ করে নেব, আমাদের জীবনের ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। প্রায় 1.5 মাস অপেক্ষিত থাকার পর আমরা ফাইনালি বেরোচ্ছি একটা ট্রিপে। সেটা হচ্ছে পাহাড় ট্রিপ। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম। তো এইটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা ট্রিপ হতে চলেছে। এটা আমাদের বলতে পারো ড্রিম ট্রিপ হতে চলেছে, যেটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষিত ছিলাম। আর এই লাস্ট 2-2.5 মাস ধরে এটা প্রিপারেশন করছিলাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আমার অর্ধাঙ্গিনী বলছে তোমাদেরকে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এবারে ট্রিপটা একটু অন্য ট্রিপের থেকে একদম অন্যরকম। তো এবারে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইডে আমরা বেরোচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে নেপালে। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর সাথে থাকো আর থাকো মেঘায়ন রাইডার্স। আর আমাদের এই যে ট্রিপে অনেক নতুন নতুন চমক, অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চারিয়াস জিনিস তোমরা দেখতে পারবে। তো সঙ্গে তো ভালো থাকো আর প্রে করো যাতে আমরা ভালো করে সাকসেসফুলি এটা করে আসতে পারি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে নেপাল আবার ইন্টারন্যাশনাল রাইড হলো কিভাবে, কিন্তু আমরা যারা বাইকার, আমাদের কাছে নেপাল হচ্ছে ইন্টারন্যাশনাল রাইড। কারণ আমরা যাচ্ছি বাইক নিয়ে মুস্তাং হচ্ছে একটা গ্রাম যেটা নেপালের মধ্যে পড়ে। সেখান থেকে আমরা যাব মুক্তিনাথ। তো আর এই ট্রিপটা আমাদের সব থেকে বড়, মানে এতদিন ধরে যে আমরা যে ট্রিপ করে আসছি তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে বড় ট্রিপ। 15 দিনের ট্রিপ আছে আমাদের এটা। তো আমরা 15 দিন ধরে নেপাল জার্নিতে থাকবো, আর আমাদের সাথে থাকবে তোমরাও। এই যে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমাদের পোস্টার তৈরি হয়ে গেছে মেঘায়ন রাইডার্সের। সুতরাং এই পোস্টারটা যিনি তৈরি করে দিয়েছেন আমাদের একমাত্র পরম বন্ধু শুভরঞ্জন দাস। শুভরঞ্জনকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা আমাদের পোস্টার তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভীষণ সুন্দর হচ্ছে পোস্টারটা, তোমরাও দেখে নাও। আমাদের এই পোস্টার কলকাতা টু নেপাল ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল রাইড, বাইক রাইড। আর এই কিউআর কোডটা দেওয়া আছে আমাদের চ্যানেলটা স্ক্যান করার জন্য। এইটা স্ক্যান করলে আমাদের ইউটিউব চ্যানেলটা খুলে যাবে। তো সেই জন্য এখানে কিউআর কোডটা পেস্ট করা হয়েছে, যাতে রাস্তাঘাটে যদি কেউ দেখে মানে করতে চায় স্ক্যান করে ওরা ডাইরেক্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে বলে। ইন্ডিয়া থেকে নেপাল ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল রাইডে বেরোচ্ছি। এরকম একটা যাত্রা যাচ্ছি অনেক দিনের জন্য, 15 ডেজ। তো লেটস সি, দেখা যাক কি হয়, কি আমরা তোমাদের জন্য আনতে পারি। মানে ভালো ভালো ভিডিও, ভালো ভালো আমাদের অ্যাডভেঞ্চারাসের সব মেমোরিজগুলো। সুতরাং সঙ্গে থেকো আমাদের সাথে তোমরা সবসময়, আর যাতে আমার ট্রিপটা ভালো হয়। লাগেজ এই যে এখানে পড়ে আছে, আর কিছুক্ষণ পর বাইকে এগুলো সেট করব, দিয়ে আমরা বেরোবো। আমাদের রাইড শুরু হচ্ছে আজকে পাক্কা রাত্রি 12টার সময়। তো এই হচ্ছে ট্যাগ ব্যাগ, এই হচ্ছে লাগেজ, সব পুরো এখানে সেট আপ করা আছে এই নিয়ে। আর এইটা আমরা লাগাবো হচ্ছে বাইকের একদম ব্যাক সাইডে, দিয়ে আমরা বেরোবো আজকের আমাদের জার্নিতে। তো অর্ধাঙ্গিনী, আমাদের এই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য কতটা তুমি এক্সাইটেড বলো? হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। আমারও হাই স্যার। তো বন্ধুরা, এই যে বাইক রেডি হয়ে গেছে। এবার আমরা শুরু করব আমাদের আজকে যাত্রাপথে। তো চলো, দেখা হচ্ছে মোটর সেটআপে। আমরা এই বেরিয়ে পড়লাম, এখন টুয়ার দক্ষিণেশ্বর যাচ্ছি। মানে আমার বাড়ি থেকে বেরোলাম আর কি, জাস্ট সবে আমরা বাড়ি থেকে বেরোলাম। এখন আমরা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। ওখানে আমাদের কিছু বন্ধুরা ওয়েট করে আছে আমাদেরকে গুড লাক আর গুড বাই বলার জন্য। আমার অতি প্রিয় টিম রাইড অ্যান্ড ড্রাইভ কলকাতা কাপেল গ্রুপ, যাদের সাথে আমরা আড্ডা মারি, তারা ওয়েট করে আছে দক্ষিণেশ্বরে। তো ওদের সাথে দেখা করে তারপর রাইডটা শুরু করব। তো
যাই দেখি। এই যে সবাই দাঁড়িয়ে আছে, এবার আমরা বেরোবো এখান থেকে। সবাই হচ্ছে রাইড অ্যান্ড ড্রাইভ কলকাতা গ্রুপে, যাদের সাথে আমরা আড্ডা ফাড্ডাও মারি, সবাই কাপেল এখানে আছি। আর সব থেকে ভালো লাগলো অমিতেন্দুদা এসেছিল আমার উইকেন্ড টু রান বাইকের তরফ থেকে, প্লাস রাইড অ্যান্ড ড্রাইভের তরফ থেকে অমিতেন্দুদা। আর এই হচ্ছে ফুল রেডি, এবার বেরোবো। এটা হচ্ছে দক্ষিণেশ্বর, মায়ের নাম নিয়ে বেরোবো। আর রাত্রিবেলা বলে আমি সেরকম ব্লগ করছি না, দিনের আলো ফুটলে তখন আবার ব্লগে আসবো। চলো ফাইনালি বেরোচ্ছি, টাটা। চলো আবার দেখা হবে 15 দিন পর, আবার তোমাদের সবার সাথে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো 15 দিন পর। চলো আসছি, টাটা টাটা। এই যে সবাই এসছিল, সব বন্ধুরা মিলে দেখা করলো। জয় দক্ষিণেশ্বরের মায়ের জয়। এই যে ডান দিকে মায়ের মন্দির। জয় মা, আমরা যেন সাবধানে করে আসতে পারি আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল নেপাল মুস্তাং রাইড মুক্তিনাথ। জয় বাবা মুক্তিনাথ। সব দেখো। আর বন্ধুরা এই যে রাত্রির বেলা বলে এখন আমরা বালি ব্রিজে উঠছি। আর বন্ধুরা যেহেতু রাত্রিবেলা সেইভাবে গোপ্রো তোমরা কিছু বুঝতে পারবে না, তাই জন্য সকাল হলে তখন আবার কথা হবে। তো যখন সকাল হবে তখন আবার মোটর সেটআপে দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আর এই যে মায়ের মন্দির, জয় মা জয় মা জয়। সব রক্ষা করো, ঠিকঠাক রাখো, আমরা আরো ভালোভাবে ঘুরে আসতে পারি। মা দেখো মা, জয় বড় মা, জয় দক্ষিণেশ্বরের মায়ের জয়। জয় মা জয় মা জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বজরংবলী, ওম নমঃ শিবায়। জয় মা। তো চলো দেখা হচ্ছে সকালের আলোতে। তো বন্ধুরা আমরা এখন জাস্ট সবে শক্তিগড় এসে পৌঁছালাম। আর আজকে মানে কি বলবো, মানে এত জ্যাম রাস্তা, মানে গাড়ি চালানোই যাচ্ছে না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ শক্তিগড়ে আছি আমরা, একটা নগরে আর কি আছি। আর এই হচ্ছে বাইক, মানে তারপর বৃষ্টি হয়েছে, তো সেই সব নিয়ে মানে একদম মানে ন্যাচাকার অবস্থা আজকে, ন্যাচাকার অবস্থা। আর কিছু জিনিস তোমাদেরকে দেখানোর আছে। এই যে এইখানে অর্ধাঙ্গিনী বসে, আচ্ছা তোমাদের কিছু জিনিস দেখাই। এইসব এত কিছু জিনিস অমিতেন্দুদা দিয়েছে, মানে থ্যাংক ইউ অমিতেন্দুদা। মানে এই যে আমরা যে পুরো টিপে যাই যাচ্ছি রাস্তায় টুকটাক খাওয়া দাওয়ার জন্যই আর কি এইগুলো আর কি দিয়েছে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ফিরে তারপর দেখা হচ্ছে তোমার সাথে অবশ্যই। আর এই এখন এখানে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার আমরা শুরু করবো আমাদের গন্তব্যের দিকে। জিজ্ঞেস করছি অর্ধাঙ্গিনীকে, হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। এই চলছে। পুনে আছে রানা ভাই। তো এখন এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার আমরা রাইডটা শুরু করবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। কি আর বলবো, এখন আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুর টোল প্লাজায়। আর আমার অর্ধাঙ্গিনী রাইডিং গিয়ার স্পিয়ার স্কুলে এখন নাচানাচি করছে, বলছে ওর পায়ে নাকি ব্যথা করছে। পুরো জুতো ফুতো খুলে খালি পায়ে এইভাবে আর কি দাঁড়িয়ে আছে। কি অবস্থা এখন। আর কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। এখন বাজে প্রায় ভোর 4টে। এখন আমরা দুর্গাপুরে দাঁড়িয়ে এই অবস্থা, এখন চলছে আমাদের। আর এই হচ্ছে আমার পক্ষীরাজ। এখন পক্ষীরাজের সামনে আবার রেনকোট দিয়েছে আমার অর্ধাঙ্গিনী। আর পক্ষীরাজের অবস্থা মানে খুবই খারাপ, কিছু বোঝা যাচ্ছে না। আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এইবারে আমার বাইকের সামনে এখন স্টিকার করেছি আমাদের চ্যানেলের মেগায়ন রাইডার্স ইউটিউব চ্যানেলের। আর এই হচ্ছে গাড়ির কন্ডিশন পুরো। এই হচ্ছে গাড়ির কন্ডিশন, আর এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনীর কন্ডিশন।
অর্ধাঙ্গিনী হ্যাঁ সব ঠিক আছে? এখন কি ভালো লাগছে? এইভাবে ভাবি চলে যাবো, এইভাবে চলে যাবে? খালি পায়ে। খালি পায়ে যাবে? তোমাকে এত সুন্দর বুট কিনে দিলাম, ওরাজও শু কিনে দিলাম। আমি কাট করা যন্ত্রণা হচ্ছে, বাবারা ঠিক আছে। ঠিক আছে, এক্ষুনি ফেক্সুলা ডি মেডিসিন না, দিয়ে না, না, দিচ্ছি। না, এত ভারী না, যার জন্য কষ্ট হচ্ছে। কি অবস্থা! এই হচ্ছে এখন কন্ডিশন। এখন এই যে, আর কি আর বলবো জানি না, আর কিছুক্ষণ পরই ভোর হবে, তারপর আমরা ঝাড়খণ্ডের দিকে ঢুকবো। তো যা এখন আমার অর্ধাঙ্গিনীর কন্ডিশন দেখছি, মনে হচ্ছে এইখানেই হয়তো ভোরে আলো ফুটে যাবে, আর হয়তো আসানসোল যেতে যেতেই মনে হচ্ছে আলো ফুটে যাবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো মেঘায়ন রাইডার। এই এখন সকালে ভোরের আলো ফুটছে। আমরা এখন আসানসোল ঢুকছি। আর আমরা যে এই যে নেপাল দিয়ে যাচ্ছি, নেপাল যাওয়ার মানে আমরা অ্যাকচুয়ালি নেপালের রক্সোলের বর্ডার দিয়ে ঢুকবো। আর এই রক্সোলের বর্ডার আশা করি তোমরা অনেকে নাম শুনেছো রক্সোল বর্ডারের। তো আমরাও আর কি রক্সোল বর্ডার হই আর কি নেপালে আর কি এন্ট্রিটা নেব। আর এই রক্সোল বর্ডার যাওয়ার জন্য আমরা আর কি যাচ্ছি হচ্ছে এখান থেকে সোজা ঝাড়খণ্ডে আমরা গোবিন্দপুর যাব। গোবিন্দপুর থেকে ইউটার্ন নিয়ে কিছুটা এগিয়ে লেফট সাইডে চলে যাচ্ছে জামতারা বলে বা জামুই বলে একটা প্লেস, সেটা দিয়ে আমরা আর কি ঢুকবো। ঢুকে আমরা গিরিডি হয়ে লক্ষ্মীসরাই বেগুসরাই হয়ে মুজাফরপুর ঢুকবো। যে মুজাফরপুর থেকে আমরা আর কি যাবো হচ্ছে রক্সোলের দিকে, টুয়ার্ড রক্সোলের দিকে। তো আজকে দেখা যাক কতটা যেতে পারি। টার্গেট তো আছে, চেষ্টা করব বর্ডার ঢুকে যাওয়ার। এখান থেকে আমাদের বাড়ি থেকে বর্ডার হচ্ছে 750 কিলোমিটার, 750 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি কতটা কভার আপ করতে পারি। তো চেষ্টা আছে, টার্গেট আছে আজকে বর্ডার দিকে ঢুকে যাওয়ার। আর যদি একান্ত যদি না যেতে পারি তাহলে মিডিলে কোথাও থেকে যাওয়ার প্ল্যান করব। তো সেটা অবস্থায় ব্যবস্থা হবে। তো দেখা যাক। লাস্ট টাইম যারা তোমরা দেখেছো ঝাড়খণ্ড সিরিজ, তো আমি ঝাড়খণ্ড গেছিলাম বলে আমি এখন ম্যাপ অন করিনি। আপাতত গোবিন্দপুর আমি চিনি, গোবিন্দপুর অব্দি যাই, তারপর ওখান থেকে ম্যাপটা অন করব। তো বন্ধুরা, এই সবে আমরা পিছন দিকে ওয়েস্ট বেঙ্গল বর্ডারকে ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকছি। এই হচ্ছে ঝাড়খণ্ড এন্ট্রি। এই যে লেখা আছে ধানবাদ, আর নিচ থেকে বয়ে চলেছে বরাকার নদী। আর এটা হচ্ছে চিরকুন্ডা ব্রিজ। আর এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে বরাকার নদী। আর ডান দিকে হচ্ছে মাইথন দিয়ে যে জলটা পাস করছে এটাই হচ্ছে বরাকার নদী। আর এই হচ্ছে আমাদের চিরকুন্ডা ব্রিজ। এই হলো চিরকুন্ডা ব্রিজ। আমরা ঝাড়খণ্ড ঢুকে গেলাম। এখন ভোর 5টা, 5:30 মতন বাজে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা এখন ঝাড়খণ্ড ঢুকে গেছি। এখান থেকে সোজা এখন যাব গোবিন্দপুর। মিডিলে একটা জায়গা দাঁড়াবো, তেল ভরতে হবে, কেননা আমরা সবাই জানি ঝাড়খণ্ডের তেল একটু কম দাম। তো সেই জন্য একটা কোনো পেট্রোল পাম্প দেখে তেল ভরবো। বন্ধুরা, এই হচ্ছে ঝাড়খণ্ড বর্ডারের এন্ট্রি পয়েন্ট। এই যে ঝাড়খণ্ড বর্ডার এন্ট্রি করলাম। এটা হচ্ছে স্টেটের বর্ডার। এই যে এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, আর আগেরটা ছিল ওয়েস্ট বেঙ্গল। এই যে পার করে গেলাম। তোমাদের মধ্যে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে এই যে আমরা যে এরকম বর্ডার পার করি, তো এর জন্য আলাদা কিছু দেখাতে হয় না কি না। এরকম কোনো বিষয় আমাদেরকে দেখাতে লাগে না। তো নর্মালি আমরা আর কি পার করি, কোনো মানে এর জন্য কিছু ডকুমেন্টস লাগে না দেখাতে, যে স্টেট পার করার জন্য। আমরা এখন সোজা চলে যাচ্ছি টুয়ার্ড ধানবাদের দিকে বা গোবিন্দপুরের দিকে আর কি। জানি না তোমরা আমার লুকিং গ্লাস দিয়ে দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কিনা। তো দেখো, আমার লুকিং গ্লাস দিয়ে আমার পিছন দিকে সূর্য রাইজ হচ্ছে।
এই যে সূর্য কি বলে উদয় হচ্ছে, এই আমার পিছন দিক দিয়ে দেখো সূর্য উদয় হচ্ছে। লুকিং গ্লাস দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, যতটা বোঝাতে পারলাম, নাহলে এরকম পিছনে ঘুরে দেখতে পাচ্ছ তো। এই হচ্ছে সূর্য উদয় হচ্ছে, আর সামনে হচ্ছে ফার্স্ট ঝাড়খণ্ডের টোল গেট আসছে। এবার আমাদেরকে কোথাও একটা জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কিছু খেতে হবে। দেখা যাক, আগে কিছুটা এগিয়ে যাই। এখনো টোল গেট পার করিনি, তার আগে একটা ধাবা দেখতে পেলাম, তো এই ধাবায় একটুখানি দাঁড়িয়ে গেলাম। এখানে টুকটাক কিছু খাবো, তারপর আবার আমরা রওনা দেবো। গাড়ির বর্তমান কন্ডিশন পক্ষীরাজের, আর ওই যে ভেতর দিকে অর্ধাঙ্গিনী বসে আছে, আর এই হচ্ছে হাইওয়ে। এখন জাস্ট ঝাড়খণ্ড ঢুকেছি, ঝাড়খণ্ড ঢুকে একটা ধাবায় দাঁড়িয়েছি। তো এখানে একটুখানি রেস্ট নিচ্ছি। আর আমাদের রাইড অ্যান্ড ড্রাইভ কলকাতার সুদীপ দা, আমার দাদার মতন, তো উনি আমাদের জন্য, উনি আর বৌদি মিলে একটু চিকেন আর রুটি পাঠিয়েছে। তো এই যে তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে রুটি, আবার পেঁয়াজ। আর যেহেতু আমি চিকেন খেতে ভালোবাসি, সাথে পেঁয়াজ আবার নুমালি রুটি, তাই আমরা এখন এটাই ব্রেকফাস্ট করবো আমি আর অর্ধাঙ্গিনী মিলে। আর সুদীপদা, বৌদি, মিঠাই দি, তোমাদের দুজনকেই খুব খুব থ্যাংক ইউ। আমরা এই খাবারটা পেয়ে খুবই আপ্লুত। এই যে পাশে অর্ধাঙ্গিনী আছে। তো যাই হোক, তা আমরা কোটা খাবো, খেয়ে তারপর আবার আমরা রাইডটা শুরু করব। সেই কালকে বেরোনোর সময় রাত্রি 10টায় ডিনার করেছি, তারপর আর কিচ্ছু সেরকমভাবে খাইনি। এতটা রাইড করার পর এখন একটুখানি খাবো, দিয়ে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। এই রাইডটা আমরা একাই যাচ্ছি, কেননা এটা বড় রাইড, 15 দিনের রাইড। আমার সবসময় 15 দিনের ছুটি হয় না, তো সেই কারণে আমরা একাই যাচ্ছি। তো দেখা যাক, ওখানে যদি কারোর সাথে দেখা হয় তখন আমরা একসাথে গ্রুপে হয়ে যাবো। এখান থেকে আমরা এখন একাই যাচ্ছি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই চার রুটি আর মাংস। তো টেস্ট করে বলছি কেমন হয়েছে, আলুটা দিয়েই টেস্ট করছি। দারুণ, কথা হবে না, মানে এটা পেয়ে আমরা ভীষণ ভীষণ খুশি, কারণ এত রাইড করছি, চিকেনটা তো লাগবে, শরীরে প্রোটিন। তো দারুণ হয়েছে, একদম কোনো কথা হবে না। তো খেয়ে নিই, দেখি আমার অর্ধাঙ্গিনী কি বলছে। মাংস মানেই আলাদা ব্যাপার, ওর কিছু ভাগ হয় না, ওর ভাগ কাউকে দেওয়া যায় না। খেতে ব্যস্ত, খাবারটা মেনটেন করতে চাই, ওদের সাথে পরে দেখা হচ্ছে। মানে এই স্বাদের ভাগ হয় না আর কাউকে ভাগ দেওয়া যায় না। এই জাস্ট সবে ব্রেকফাস্ট করে এবার এখান থেকে আমরা বেরোচ্ছি। তো এখানকার একটা লরি ড্রাইভার ভাই আমাদেরকে রাস্তাটা হেল্প করে দিল, বললো যে গোবিন্দপুর থেকে কেন তোমরা জামতারা হয়ে যাবে, ওর থেকে সোজা তুমি এই হাইওয়ে ধরো, এই ন্যাশনাল হাইওয়ে ধরে হাজিপুর যাও, হাজিপুর থেকে গয়া হয়ে মুজাফরপুর ঢোকো। তো আমি গুগল ম্যাপেও দেখলাম, তো রাস্তাতে দেখছি টান টান ভালো রাস্তা পেয়ে যাব, মানে এই ন্যাশনাল হাইওয়েটাই পেয়ে যাব। তো দেখা যাক কি হয়। আমরা এখান থেকে চার ব্রেকফাস্ট করে বেরোলাম। তো এখানকার যে লরি ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে একটুখানি গাইড করে দিলেন। তো ওনার বলা রাস্তাতেই আমরা এখন আর কি যাচ্ছি। তো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা যাব হচ্ছে বাড়ি থেকে স্ট্রেট হচ্ছে হাজিপুর থেকে আমরা ঢুকবো হচ্ছে গয়া থেকে যাব হচ্ছে মুজাফরপুর। তো এটা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই, আমরা পুরো হাইওয়েটা পেয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা সত্যি কথা বলতে গেলে গুগল ম্যাপে আগে থেকে দেখায়নি, আমরা এটা অনেকেই হয়তো জানিও না। তো ওই
লরি ড্রাইভার ভাই আমাদেরকে খুব অনেকটাই হেল্প করলো রাস্তাটা বলে, তো বললো এই রাস্তা দিয়ে যান, কোনো প্রবলেম হবে না, একদম আপনি টান ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাচ্ছেন আর আপনি ভালোভাবেই চালাতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো গিরিডি জঙ্গলেরও কোনো মানে আসছে না, তো গিরিডি জঙ্গল দিয়ে যেতে লাগছে না, ডাইরেক্ট আপনি হাইওয়ে দিয়ে আপনি আর কি যাচ্ছেন। তো আপনার জার্নিটা আরো আগের থেকে কমফোর্ট হবে। তো সেই হিসেবে আমরা এটা দিয়ে আর কি যাত্রা পথ শুরু করলাম। তো এখন আমাদের খাওয়ার পর আমার পক্ষীরাজ ভাইয়েরও খিদে লেগে গেছে, তো সেই কারণে আমি এখন ওকে নিয়ে এসেছি ওর ব্রেকফাস্টটা করানোর জন্য। তো এবার ওকে ব্রেকফাস্ট করাবো। আর একটু অল্প যাবে, ব্যাস ব্যাস ছেড়ে দিন। একটা বিল করে দেবে না? আরে গাড়ি নাম্বার দিয়ে ওই স্লিপ কত হয়েছে? অনলাইন হয়ে যাবে তো? আরে লাস্ট 4 ডিজিট দিলেও হয়ে যেত বস। আচ্ছা স্ক্যানারটা দিন একটু। এইট 9 5 পক্ষীরাজকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এবার আমরা আর কোথাও দাঁড়াবো না, এখন আমরা স্ট্রেট যাই। বন্ধুরা এটা দিয়ে যাওয়া এই একটাই যে এই যে দেখো ঝাড়খণ্ডের রাস্তা ঝাঁ চকচকে, আর এই রাস্তায় আরামসে গাড়ি 80-100-তে চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তো এই কারণে আমরা এই রাস্তাটাই চয়েস করলাম, এই রাস্তাটা দিয়ে আর কি আমরা যাব মুজাফরপুর। তো এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায়, একটু হয়তো কিলোমিটার বেশি হতে পারে, কিন্তু এই কি রাস্তাটা মানে এতটাই মানে ঝাঁ চকচকে যে মানে গাড়ি চালাতে কোনো রকম অসুবিধা হবে না, মানে স্পিড মেনটেন করতে আমাদের কোনো রকম অসুবিধাটা হবে না, এটাই একটা সুবিধা, এছাড়া আর কিচ্ছু না। সেই কারণে আমি এই রাস্তাটা ধরলাম। আর যদি আমি ওই রাস্তাটা ধরতাম যেটা কি গোবিন্দপুর থেকে ইউটার্ন নিয়ে ওই জামতারা হয়ে আমাদের জামুই হয়ে লক্ষ্মীসরাই বেগুসরাই হয়ে, তো এই রাস্তাটা একটুখানি কনজেস্ট ছিল, প্লাস এটা সিঙ্গেল লেন ছিল। তো এইখানে একটা সুবিধা কি এখানে একেবারে 3 লেনের রাস্তা পেয়ে গেছি, আগে গিয়ে হয়তো 2 লেন হয়ে যাবে, কিন্তু রাস্তা একদম পরিষ্কার রাস্তা। তো আমার সাথে যে উড়িষ্যার ড্রাইভার ভাই যে আমাদেরকে আর কি সাজেস্ট করলো এই রাস্তা দিয়ে যাওয়ার, तो ताकि अभी थैंक यू जाना चाही, बहुत बहुत शुक्रिया कि आप ये रास्ता हम लोग को बताए। तो अभी देखते हैं ये वाला रास्ता से हम लोग कितना आगे पहुंच सकते हैं। तो ভদ্রলোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে, তো উনি যখন দেখবেন তো আপনার জন্য দাদা আমি একটুখানি হিন্দিতে বলে দিলাম, উড়িয়া ভাষা অল্প অল্প পারি, এর থেকে বেশি বলতে পারি না। আর এই হচ্ছে রাস্তা ঝাড়খণ্ডের। এখন সামনে দেখতে পাচ্ছ পাহাড়। বন্ধুরা এটা মনে হচ্ছে টোপচাচি হবে, যদি আমি ভুল করে থাকি তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি নিজে এই রাস্তা দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। আর এই দেখো আমার ডান হাতে সব বড় বড় টিলা পাহাড়, আর এই হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা। মোটামুটি আমি 80-100-তে চালাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে পরেশনাথের এই টেম্পেল, ওই যে ওপরে সাদা দেখা যাচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি হাইওয়েতে, সেখানে একটু আখের রস খাচ্ছি, একটুখানি শরীরে একটু গ্লুকন্ডি দিচ্ছি। বেশ ভালোই খেতে ঝাড়খণ্ডের আখের রস।
ব্রেকফাস্টের পর এখন একটুখানি পাওয়ার জেনারেট করছি আখের রসকে। এই হলো আমার অর্ধাঙ্গিনী, আর এই হচ্ছে আখের দোকান। এই এখানে দাঁড়িয়েছিলাম, এই হোটেলটা মা অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্টে। এখানে এটা ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারের মিডিলে পড়ে। তো এখানে আমরা একটুখানি আলু পরোটা অর্ডার করেছিলাম 1 প্লেট, দুজনে মিলে ওটাই খেলাম। দিয়ে এখন ওইটা খেয়ে তারপরে চা অর্ডার করেছিলাম। তো এখানে যে আলু পরোটা আমরা অর্ডার করেছিলাম সেটার প্রাইস ছিল 90 টাকা, আর চা ছিল 20 টাকা। আর সকালে যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট তো দেখলেই যে আমরা মাংস রুটি খেয়েছিলাম, আমাদের বন্ধু দিয়েছিল। আর চা আমরা খেয়েছিলাম, সেখানে চায়ের প্রাইসটা নিয়েছে 10 টাকা করে পার টি। তো আমরা এখানে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার আমাদের গন্তব্য থেকে শুরু করব যাত্রা। এটা অমিতেন্দুদা দিয়েছে। অমিতেন্দুদা তোমাকে এটা দেওয়া থ্যাংক ইউ। যা গরম পড়েছে, এখন এটা জাস্ট ওপেন করে খাবো। শুধু এটা না, আরও অনেক কিছুই আছে ঝুলিতে। হ্যাঁ, অনেক কিছুই আছে, খুলতেই পারছি না। তার মধ্যে এটা এখন খাওয়ার মতো খুবই কার্যকর, যা গরম বাইরে এখন। দারুণ দারুণ। এই যে এটা হচ্ছে গ্লুকন্ডি, সত্যি গ্লুকন্ডি যা গরম, মানে এটা দরকার ছিল। এই ভালোবাসাটা আমাদের শক্তি যোগাবে, দরকার ছিল এটা আমাদের। বলো তো, এই ভালোবাসাটা আমাদের শক্তি যোগাবে। সবার দেওয়া এই ভালোবাসাগুলো শক্তি যোগাবে আমাদের। বিশাল গরম। থ্যাংকস অভিনন্দন। কোদঘর, এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্টের এটা একটা পার্ট দেখতেই পাচ্ছি। প্রায় বেলা 1:30 বাজে। আমরা এখন পাটনা যাচ্ছি। এখানে এখনো পর্যন্ত এখান থেকে মুজাফরপুর হচ্ছে প্রায় 150 কিলোমিটারের মতন বাকি। আর আজকে আমাদেরকে লাঞ্চটা স্যাক্রিফাইস করতেই হয়েছে, কেননা যা রাস্তা আজকে এই জার্নিতে আমরা লাঞ্চটা স্যাক্রিফাইস করলাম, কিন্তু আমার পক্ষীর আজকে লাঞ্চ করাতে হবে। তো দেখি কতটা এগোতে পারি, তারপর একটা পেট্রোল পাম্প পেলে পক্ষীর আজকে লাঞ্চ করাবো, দিয়ে আবার আমরা শুরু করব আমাদের গন্তব্যর দিকে। তো টার্গেট এখনও পর্যন্ত রেখেছি রক্সলি। তো দেখা যাক কতটা এগোতে পারি, তারপর না কি হয় দেখি। তো চলো বন্ধুরা, তো ততক্ষণের জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আর এইদিকে আমার অর্ধাঙ্গিনী এখন ফোনে ব্যস্ত, কথা বলছে মিঠাইদির সাথে। ও অর্ধাঙ্গিনী, হাউ ইজ দ্য জোস? ডাউন হয়ে গেছে, ডাউন। আর এখনো পর্যন্ত আমাদের রক্সোল যেতে প্রায় বলতে পারো 280 কিলোমিটার মতন বাকি আছে। তো দেখা যাক কতটা কভার করতে পারি। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. এখন বিকেল 4:30 বাজে। আমরা এখন মুজাফরপুরে ঢুকেছি সবে। আর এই যে এদিকে আমার ফুল মাইন্ড বিস্কুট খাচ্ছে। ভীষণই ক্লান্ত দুজনে, ভীষণই টায়ার্ডে আছি। আর ফুল টায়ার্ড, আজকে আর যেতে পারলাম না বীরগঞ্জ। তো আজকে থেকে গেলাম মুজাফরপুরে। আজকে প্রায় 800 কিলোমিটারের মতন রাইড করেছি, সেই রাত 12টায় বেরিয়ে। আর শরীর দিচ্ছে না, এবার খাবো দাবো, শুয়ে পড়বো, দিয়ে আবার কালকে সকালে জার্নি শুরু করব। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের হোটেলের রুম। আর হোটেল হচ্ছে এটা হচ্ছে
হোটেল, একদম মুজাফফরপুর স্টেশনের উল্টো দিকে একটু ভেতরে, গলির ভেতর, হোটেল এসকে ইন্টারন্যাশনাল। এই হোটেলে আজকে আমরা আর কি দাঁড়িয়েছি, আজকে রাতটা এখানেই কাটাবো, দিয়ে আবার কালকে আমাদের গন্তব্যের দিকে যাব। তো তোমাদেরকে রুমটা শেয়ার করে দিই। এসি আছে, এই হচ্ছে রুম, টিভি আছে, আর রাইডারদের তো জানোই রুম সবসময় অপরিষ্কারই থাকে। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ভালোই রুমটা আছে চিপের মধ্যে। আর আজকে রাতের ডিনার অর্ধাঙ্গিনী রেডি করছে। আজকে রাতের ডিনারে আছে ভাত আর মাংস। সবাই জানো কত ভালোবাসে মাংসটা খোলো, মাংস খেতে আমার বর। আর একবার বললো। এই যে ভাত আছে, গরম গরম ভাত, আর মাংসটা কোথায় আছে? কারিতে করে আবার সাজিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে রাতের ডিনার, চিকেন কারি আর প্লেন স্টিম রাইস। আমার বরের এটা দেখলে আর কিচ্ছু চাই না। আজকে রাতে এরা ডিনার করে আমরা শুয়ে পড়বো। এই ব্লগটা আমি এই অবধি রাখলাম, আর শরীর দিচ্ছে না এতটা জার্নি করার পর। এবার আমরা খাবো দাবো, দিয়ে আমরা শুয়ে পড়বো। তো চলো, টাটা। হ্যাঁ, তুমি টাটা করে দাও। টাটা।